মোটামুটি আমার লাইটটা যতটা পড়ছে বাস। পুরিয়া, হরিদেবপুর, রানাঘাট। যা, একটা খড় বোঝাই গাড়ি আটকে গেছে। যত দূরে চোখ যাবে তত দূর পুরো হলুদ হয়ে আছে, এদিকেও ওদিকেও। তো আমি শুভম হাজরা বলছি, হাওড়া জেলার আমতা থানা থেকে। আমি একটা ব্লগিং চ্যানেল ক্রিয়েট করলাম যেটা নাম হচ্ছে ইটস দেয়ার। তো ব্লগের সাথে সাথে আমি বেশিরভাগ এই চ্যানেলে ট্রাভেল ব্লগ শ্যুট করার চেষ্টা করব আর মোটো ব্লগ করার চেষ্টা করব, কিছু কিছু ব্লগও থাকবে। তো তোমাদের যদি কারো আমার চ্যানেলটাকে ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দাও। আমি প্রথম স্লো রাইড করলাম। গুড মর্নিং টু আমতা। শুরু হলো আমাদের জার্নি। তো বাপরে বাপ, কথাই বলা যাচ্ছে না। ভালো ঠান্ডা ঠান্ডা আছে, আর মোটামুটি আমাদের কালী মাকে দর্শন। জয় মা, সাবধানে। জয় মা, মা গো সব যেন ঠিকঠাক হয়, ভালোভাবে যেতে পারি। জয় মা। চলো, আমাদের জার্নি স্টার্ট হলো। তো এখন বাজে 4:12। তো 4:12 থেকে রাইড স্টার্ট হলো। খুবই কুয়াশা, মানে সত্যি কথা বলতে এতটা কুয়াশা হবে ভাবতে পেরেছিলাম না। কুয়াশা হবে জানতাম, কিন্তু এত বেশি কুয়াশা হবে ভাবতে পারিনি। মানে কি বলবো, এক হাত দূরের জিনিস দেখা যাচ্ছে না, এক হাত। ও বাবা, এখন মোটামুটি চলবে এই কুয়াশাটা। আমি কুয়াশাটা কাটলে একটু জোরে যাওয়ার চেষ্টা করব 9টার পরে। তো এখন আপাতত আমাদের টার্গেট হচ্ছে, প্রথম টার্গেট হচ্ছে দক্ষিণেশ্বর। একদম কালকে তো ফিল আপ করিয়েই রেখেছিলাম। তো আজকের প্রথম টার্গেট হচ্ছে দক্ষিণেশ্বর। ও বাবা ভাই, আমাদের নদী বাঁধের কি অবস্থা! চলো, রাইড তো স্টার্ট করে দিয়েছি। যাত্রাটা স্টার্ট হয়ে গেল, তো এখন কন্টিনিউ করা যাক। আমি এই মুহূর্তে এত কুয়াশা, মানে কিছুই দেখা যাচ্ছে না, কিছুই। কি অবস্থা ভাই! সাউন্ডের কিছু প্রবলেম হচ্ছে কি আমি জানি না, এখন কালকে একটু চেক করে রেখেছিলাম। যাই হোক, ভগবানের আশীর্বাদে সব ঠিকঠাক থাকে যেন। চলো যাওয়া যাক। এখন আপাতত মোটামুটি আমার লাইটটা যতটা পড়ছে বাস ততটা, ওর পরে আর কিচ্ছু দেখা যাচ্ছে না ভাই। আমাদের নদী বাঁধটা টপ করা হয়তো কিছু দেখা যাবে, হয়তো মেবি, জানি না। তো দুর্গাপুর পর্যন্ত এখন একদমই আসতে যাই। ও বাবা, মাছ আনতে যাচ্ছে ছোটকাদা, দেখতেই পাওয়া যায়নি। রাস্তায় যে রিফ্লেক্টর গুলো লাগানো আছে, ওর জন্য রাস্তাটা বোঝা যাচ্ছে যে কতটা পর্যন্ত চওড়া রাস্তাটা, মানে সেটাও বোঝা যাচ্ছে না। যাই হোক, তোমরা থাম্বনেল আর টাইটেল থেকে বুঝতেই পেরে গেছো যে কোথার উদ্দেশ্যে যাত্রা। 4টার মধ্যে বেরোনোর কথা ছিল, 4:10 হয়ে গেছে, 10 মিনিট ডিলে বেরিয়েছি। আর কোথাও যেতে গেলে কিছু ডিলে হবে, কিছু করার নেই। যাই হোক, এটা আমতা ব্রিজের পজিশন ভাই, কি অবস্থা আমতা ব্রিজের। আমি এক কাজ করি, আমি হ্যাজারটা জেলে রাখি। তো দেখি এই সিগন্যাল এগুলো টপকে নি, টপকে হ্যাজারটা জেলে দেবো। ধুলাগড়, আচ্ছা ধুলাগড় চলে এলাম। তো ধুলাগড় থেকে এখন নেব বাঁ দিক নিয়ে
একদম টানা দক্ষিণেশ্বর। ঠিক আছে, তো আমি এখনো পর্যন্ত ম্যাপ অন করিনি, কেননা এই রুটটা জানাশোনা। ঠিক আছে, এরপর থেকে তো আমাকে ম্যাপ অন করতে হবে। আমি যদিও কৃষ্ণনগর পর্যন্ত জানি, তবুও ম্যাপ অন করে রাখাটাই বেটার হবে। তো হাই রোডে উঠে গেলাম, বালির বিচ চলে এলাম। দক্ষিণেশ্বর মায়ের মন্দির আমাদের একদম বাঁদিকেই পড়বে, কিন্তু এত কুয়াশা এত কুয়াশা। আর এখন বাজে 5:20 মতো, হ্যাঁ 5:20। তো আমরা বাড়ি পৌঁছে গেলাম 5:20। তো 5:20-তে এই সিচুয়েশন, পুরো ফগই ফগ হয়ে আছে, আর মায়ের মন্দিরটা দেখাই যাবে না। তো এরকমভাবে ক্যামেরাটা করলে মায়ের মন্দির দেখা যেত যদি সকালে হতো, তো এখন তো দেখা যাবে না। আর খুবই কুয়াশা, খুবই কুয়াশা। চলো মালদা বহরমপুর, মানে পাটুলি, পুরিয়া, হরিদেবপুর, রানাঘাট হয়ে হচ্ছে পাটুলি। পাটুলি টোল মনে হচ্ছে, এটা সামনে পাটুলি টোল পড়বে হয়তো, মেবি। যাই হোক, আমরা আছি এখন পাটুলি। তো NH12 ধরে কৃষ্ণনগর রানাঘাট স্টেশন, কৃষ্ণনগর সোজা স্টেট। তো কৃষ্ণনগরের উপর দিয়ে আমরা কন্টিনিউ করছি। আর ফিউল আপ করতে হবে, একদমই ফিউল নেই, ফিউল আপটা করিয়ে নিয়ে তারপর আবার স্টার্ট করছি। পরে দেখা হচ্ছে, টাটা। তো একটু টিফিন করছিলাম, বললাম না মা ওই সকালে দিয়েছে, টিফিন করলাম একটা পেট্রোল পাম্পের পাশে দাঁড়িয়ে। তো কিছুক্ষণ আগে ফিউল আপটাও করে নিয়েছি। আবার শুরু করলাম, মোটামুটি এইবার একদম লাঞ্চের টাইমে দাঁড়াবো। এখন বাজে 10টা, মোটামুটি দাঁড়াবো 1:30 থেকে 2টো সময় করে দাঁড়াবো, মানে ইচ্ছা আছে। তো এখন কন্টিনিউ করবো। রাইডারের সাথে দেখা হচ্ছে, যারাও দূরে দূরে যাচ্ছে তাদের সাথে মাঝে মাঝে দেখা হলে সবাই দাঁড়িয়ে বেস্ট অফ লাক, হ্যাপি জার্নি, বেশ ভালো লাগে। এটাই তো ভালো লাগে না, সবার সাথে একটা চিনি না জানি না কিন্তু আন্ডারস্ট্যান্ডিংটা ভালো সবার মধ্যে। অন্য কেউ যাচ্ছে বলে তাকে এ করা ওরকম কোনো ব্যাপার নেই, সবার মধ্যে कहाँ पर जा रहे हो, कितना दूर तक जाओगे, এরকম কথাবার্তা চলতেই থাকছে। এই আগে একটা দাদার সাথে দেখা হলো, সেও খুব রাইড করে, মানে কথা হচ্ছিল, রাইড করতে তারও খুব ভালো লাগে। তো রাইড করছে, সে যাবে হচ্ছে, মানে ও NGP যাবে, কিন্তু আজকে এখানে কোথাও একটা স্টে করবে বললো, যে ওর বন্ধুর বাড়ি না কে আছে, এখানে ও স্টে করবে আজকে। বেশ খুব ভালো লাগছে, সিনারিটা খুব সুন্দর লাগছে। এদিকে পুরো হলুদে হলুদ হয়ে আছে, আর সর্ষের গন্ধ ছাড়ছে, সর্ষে ফুলে একটা যে আলাদা গন্ধ ছাড়ে না, ওরকম টাইপের গন্ধ ছাড়ছে, বেশ ভালো লাগে। যা, একটা খড় বোঝাই গাড়ি আটকে গেছে।
সামনের দুটো ছেলে ছিল, হেলমেট পরেছিল না, আর পুলিশ ছিল। পুলিশটাকে দেখে ওরা দুজন কি করবে, ব্যাকে যাবে না যাবে বুঝতে পারছে না, কি করবে ভাবছে। পুলিশটা আস্তে আস্তে আগিয়ে আসছে, মানে বেরোতে যাবে হয়তো ধরবে। ফারাক্কা চলে এসছে, তো ফারাক্কা বিচ ক্রস করব, যার জন্য গোপ্রোটা একবার অন করলাম। ফারাক্কা বিচের সিনারিটা একটু দেখাবো যে কেমন লাগছে আজকে ফারাক্কা বিচ। তো আমরা এন্ট্রি করছি ফারাক্কা বিচ, রেড লাইন। ও বাবা, এখন তো পুরো সাদা হয়ে আছে। মানে পুরো সাদা হয়ে আছে জলটা। ফারাক্কা বিচের কন্ডিশনও খুব ভালো নেই। তো আবার একটা নতুন কি বীজ হচ্ছে নাকি ওটা জানি না কিছু, ওটা দিয়ে একটা বীজ হচ্ছে নতুন দেখা যাচ্ছে। এখানে কাউকে তো পাচ্ছি না, যে এমন কাউকে পাবো যে ফটো তুলবে এখানটা, কাউকে পাচ্ছি না। দেখি আগেটা একটু যাই, কাউকে যদি পাই, কিছু ফটো তোলার ইচ্ছা আছে। ভোর 4টায় বেরিয়ে প্রায় 12:30 ধরো, 12:30টায় ফারাক্কা বিচ। এই সময় বেশ গোপ্রোটা অন ছিল, এই সময় একটা ট্রেন এলে বেশ সুন্দর ভিউ পাওয়া যেত। নদী এখন পুরো শুকনো, এই দিকটা পুরো শুকনো, এই দিকটা হালকা আছে জল।
গরু বাছুর সব কিছু আছে। গাজল 22 কিলোমিটার, নারায়ণপুর 2 কিলোমিটার, মালদা টাউন 4 কিলোমিটার। ও বাবা রে বাবা, যত দূরে চোখ যাবে তত দূর পুরো হলুদ হয়ে আছে, এদিকে ওদিকে পুরো সরষে থেকে ভর্তি, হলুদ হয়ে আছে। জাস্ট রুমে ঢুকছি, তো রুমটা হচ্ছে এরকম। তো অ্যাভারেজ, জাস্ট এইমাত্র ঢুকে একবার লাগেজগুলো রাখলাম, লাগেজগুলো রেখে জাস্ট এই হচ্ছে টিভি যেটা কেউ দেখবে না, আর বাথরুম। এই হচ্ছে বাথরুম। তো গিজারটা আমার মেন দরকার, গিজারটা আছে। আমি একটু জাস্ট আমি ফ্রেশ হই, ফ্রেশ হয়ে তারপর আসছি। টাটা। হোটেল আপাতত এটাই। টাটা। রুমটা তো দেখালাম, তো আমি এলাম, এটা হচ্ছে আমার হাল। ভাই কি অবস্থা চোখ মুখে, ও বাবা কতটা রাইড করলাম ফার্স্ট টাইম। ও আর পাচ্ছি না, রেস্ট, একটু জাস্ট রেস্ট চাই। আবার কালকে রাইডের জন্য রেডি হয়ে যাব।